হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের ঘটনা তো আমরা জানেন না? নতুন করে বলার কিছু নাই, শুধু এইটুকু মনে রাখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দেওয়া হয়েছিল, হযরত খুবাইবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, খাব্বাবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, ওই কষ্টের 1% যদি আমাদেরকে এখন দেওয়া হয়, আমাদের ঈমানের পথ থেকে সরতে 10 মিনিটও সময় লাগবে না। একটা জীবন্ত মানুষকে উটের পিছনে বেঁধে দিছে, উটের নাকের মধ্যে যে এক ধরনের নখ পরানো থাকে। আপনারা ওই এলাকায় যারা গরু প্রতিপালন করেন, যেইগুলা গরু দুষ্ট হয়, যেইগুলা বলদ হয়, যেইগুলাকে অনেক শরীর স্বাস্থ্য মোটা তাজা করার জন্য চেষ্টা করা হয়, দেখবেন ওইগুলা গরু যেন ঠিকঠাক মতো চলতে পারে, এই জন্য নাকের মধ্যে যে ছিদ্র করে মধ্যে যে একটা দড়ি লাগায় দেয় কিনা, ওইটা টান দিলে সব ঠিক ও টাইট, ঠিক কিনা? আরবেও যেগুলো উট চলতো, উটকে এরকম ভাবে লাগাম দেওয়া হতো। সাইয়েদনা বেলালকে যখন নিয়ে আসলো, প্রথমে তখন উটের লাগামের ওই মাথার নাকের নটটা খুলে দিল, মানে উট স্বাধীন হয়ে গেল, এখন পাগলের মতো উট দৌড়াতে পারবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, কোনো কিছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, কেবল একটা কথা বলো যে তুমি ইসলাম থেকে ফেরত আসলে, ইসলাম থেকে সরে গেলে, আর না হলে কেবল এইটুকু বলো, আজকে আমাকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এই জায়গায় আমি না হয়ে মুহাম্মদ যদি হইতো ভালো হইতো। হযরত বেলাল কোনোভাবেই স্বীকার করেন নাই, ওই নাকের নখ কেটে দেওয়া হলো, এরপরে পিছনে বেঁধে দেওয়া হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার এবড়ে তেবড়ে প্রত্যেকটা গলি পথ, প্রত্যেকটা পাহাড়ি পথ উটটা দৌড়াই নিয়ে বেড়াইছে। হযরত বেলালের গায়ের মধ্যে যতগুলো চামড়া ছিল, গোশত ছিল, ওই ইটের সাথে পাথরের সাথে লেগে লেগে সবগুলা গোশত মক্কার অলিতে গলিতে পাথরে পাথরে লেগে গেছে। কেবল হাড্ডি আর পিঠটুকু নিয়ে আমার কাবার সামনে উট যখন হাজির করেছে, বেলালের জ্ঞান নাই, বেলালের মুখে পানি ছিটায়া জমজম নিয়ে আসে খাওয়ায়, আবার হুঁশ ফিরাইছে। তখন চিন্তা করছে, এখন তো কথা বলার মতো অবস্থাই নাই, শরীরের যে অবস্থা, এখন বোধহয় একটুখানি বলে যদি দেয় যে আমি রাস্তা থেকে সরছি, বেলাল তার আগেই বুঝে ফেলছেন আমার স্বীকারোক্তি কি নিতে যায়। এই আঙুলটা উপর দিকে তুলে কথা বলতে পারে না, মৃদু মৃদু স্বরে আঙুলটা উচ্চ করে শুধু একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আমি এখনো ইসলাম এবং ঈমান ছাড়ি না। সেটি হচ্ছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা দরকার। আমরা কথায় কথায় বিভিন্ন আচার আচরণে বক্তব্যে কিন্তু আমরা ঈমান হারায় ফেলি, ঠিক কিনা? দাবি করি মুসলমান, দাবি করি ইমানদার, কিন্তু আমাদের কথাবার্তা বিভিন্ন কিছুতে এমন কথা বলে বসি যে কথায় আমরা ঈমান হারা হয়ে যায়, ঈমান অটোমেটিক চলে যায়, আমরা তারপরেও টের পাই না। এরকম কিছু কথাবার্তা আমরা বেশ কিছুদিন ধরে বলি। যেমন আমাদের মধ্যে অনেকেই বলে যে আমরা যথোপযুক্ত সময়ে পাবলিকের হাত ধোয়াইতে পারছিলাম, পাবলিকের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারছিলাম, পাবলিকের মুখের মধ্যে মাস্ক পরাতে পারছিলাম, এই জন্য করোনা আমাদের থেকে চলে গেছে, করোনা আমাদেরকে বেশি আক্রান্ত করতে পারে না। এরকম কিছু কথাবার্তা বলনেওয়ালা লোক আছে কিনা? আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। ইউরোপ আমেরিকার যে সকল দেশ আছে, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, ওইদিকে মনে করেন আরো যে সকল ইউরোপিয়ান কান্ট্রি আছে, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলি এরা কি বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলেন কিন্তু। অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, এরা কি প্রযুক্তিতে আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি, এই যে আমাদের জন্য আইসিইউ ব্যবস্থাপনা, আমাদের সিসিইউ ব্যবস্থাপনা, ভেন্টিলেটর, টিকা, বিভিন্ন ধরনের মেডিসিন, এইগুলাতে তারা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? রকেট পাঠায়, মহাকাশ দখল করার চেষ্টা করে, মহাকাশ স্টেশন পাঠায়, নাসার বিজ্ঞানীরা বড় বড় ধরনের গবেষণা করে মঙ্গল গ্রহে পর্যন্ত অভিযান পাঠাচ্ছে। এইগুলাতে ইউরোপ আমেরিকার ওরা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া?
এবার বুদ্ধি খাটায় উত্তর দিবেন। এই যে যারা প্রযুক্তিতে আগায়া, শিক্ষা দীক্ষায় আগায়া, ট্রিটমেন্টে আগায়া, আবিষ্কারে আগায়া, হাসপাতালে আগায়া, ঔষধে আগায়া, হসপিটাল ম্যানেজমেন্টে আগায়া, এই যে করোনাকালীন বিগত 2 বছর পিরিয়ড গেল, এই করোনার আক্রান্ত এবং মৃতের তালিকায় ওই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়? বুঝে বলছেন তো? ইউরোপ, আমেরিকা, স্পেন, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ইটালি, ফ্রান্স, এই সকল দেশ করোনাতে আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? মিলল? টিকাতেও আগায়া, আবিষ্কারেও আগায়া, ট্রিটমেন্টেও আগায়া, হাসপাতালেও আগায়া, মরাতেও আগায়া। তার মানে বোঝা যায় টিকা, ট্রিটমেন্ট, হাত ধোয়া, মাস্ক পরা, এইগুলাই যদি খুব ভালো করে উদ্যোগ নিয়ে সফল হওয়া যাইতো, তাহলে ইউরোপ, আমেরিকায় এই করোনা আক্রান্ত হতো না, এত মরাও লাগতো না, বছরকে বছর লকডাউন দিয়ে তাদের চলা লাগতো না। আমরা এই জন্য বলতে চাই, এক শ্রেণী আমাদেরকে ভূগোল বুঝ দেয়, মাথার মধ্যে মগজ দোলায় দেয় যে আমরা এ করেছিলাম, সে করেছিলাম, হাত ধুইছিলাম, পা ধুইছিলাম, আমরা পদক্ষেপ নিয়েছিলাম জন্য করোনা মহামারীর থেকে মোকাবেলা করছি। এইটা ভুল কথা। টিকা, টিপ্পনি এইগুলা কোনো কিছুতে করোনা মহামারীর থেকে আমরা বাঁচি নাই। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, ঠিক না? এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে কৃতজ্ঞ হতে হবে। আমরা বাঙালিরা সব দিক দিয়ে আগায়া, কিন্তু আল্লাহর রহমতে করোনা মহামারী সহ এত বড় ধাক্কা খাইয়েও আমরা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারি না। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি ঢাকায় থাকেন, ওদিকের অবস্থা খারাপ, আমাদের চুয়াডাঙ্গা, নেহালপুর এই অঞ্চলের অবস্থা ভয়াবহ ভালো। আমাদের এলাকার লোক কথায় কথায় কিছু হইতে কি না হইতে আলহামদুলিল্লাহ বলে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আলহামদুলিল্লাহ বলাতেও যে কনসেপ্ট আমাদের দরকার, এই আলহামদুলিল্লাহ কনসেপ্ট পর্যন্ত আমরা এখন পর্যন্ত রপ্ত করতে পারি নাই। আমাদের অনেক ব্যবসায়ী আছেন, যেই ব্যবসায়ীরা এশার নামাজের পরে মসজিদের পাশ দিয়ে যায়, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছেন, ব্যবসাপাতি কেমন হলো? ব্যবসায়ী বড় গলায় মুখ ফুলায় আল্লাহর প্রতি শতভাগ আনন্দ চিত্তে বলে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। কিন্তু ওই ব্যবসায়ীর হিসাব মিলাতে গেলে দেখা যাবে যে ওই ব্যবসায়ী সকালবেলা থেকে 2 নম্বর কারবার শুরু করছে। সকাল 11টার সময় দোকান খুলছে, 9টায় কিন্তু এক কাস্টমার আসার পর ওরে বলছে আপনি বৌনির কাস্টমার। দুপুরবেলা চেনে না জানে না বলছে আপনার মতো চেনা লোক বলে এই দামে কেনা দামে দিলাম বলে তার থেকে 400-500 টাকা গলা কাটছে। মসুরের ডাল ইন্ডিয়ানটার সাথে বাংলাদেশে মিশাই 1 নম্বর ছাড়া আমার দোকানে মাল নাই বলে চালাইছে। ইচ্ছা মতো মিজানে ওজনে পলিটিক্স করে ফাঁকি দিছে। বাসি মাল, ভেজাল মাল, যেই মাল চলবে না সেই মাল বের করে আবার পরের দিন টাটকা বলে চালাইছে। সারাদিন 2 নম্বর করার শেষ নাই। এসার নামাজের পর জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আছে না ভাই? অনেক যুবক আছে এখানে, যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো ভাই, যুবকরা বলবে বলেন কি আমাদের থেকে ভালো কেউ আছে নাকি এলাকায়? ওরে বাবা বাবা, কেন? হুজুর আমি অটো পাস। অনেক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ 2টা বছর করোনা কায়েম রাখো। এই বেটা কান্দিস কেন? করোনা কায়েম কয় হুজুর তাহলে আমার তো ম্যাট্রিকটা গেছে, ইন্টারমিডিয়েটটা হলি, 2টাই অটো পাস নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এই যে যুবক, এই যুবকের কাছে জিজ্ঞাসা করবেন কেমন আছো ভাই, বলে আমার থেকে ভালো কে আছে ভাই? বাপের হোটেলে খাই, মোবাইলে টাকা উঠাই, ডানে ঠেলি, বামে ঠেলি, উপরে ঠেলি, নিচে ঠেলি, অটো পাস পেয়ে গেছি, আমার থেকে ভালো কেউ নাই। কিন্তু আসলে যায় দেখেন ওই যুবক আলহামদুলিল্লাহ বলছে, অথচ ওই যুবক পিতা মাতার সাথে খারাপ আচরণ করে,
ওস্তাদদেরকে যথাযথ সম্মান দেয় না, এলাকার মুরব্বীরা তাদের প্রতি অসন্তুষ্ট, আজান হয় মসজিদে আসে না, ইসলামের পক্ষে তার কোনো অবদান নাই, টাকনুর উপরে এখন পর্যন্ত প্যান্টটা উঠাতে পারে নাই, মুখের দাড়িটা ছেড়ে দিতে পারে নাই, পাঞ্জাবিনা মুসল্লি এখন পর্যন্ত হতে পারে নাই, এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না, মোবাইলগুলা গুনাহ খাতার এজেন্ট, মোবাইলগুলার মধ্যে গুনাহ হারাম অশ্লীলতায় বর্বরতায় ভর্তি। ওই ছেলে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই তোমার আলহামদুলিল্লাহ মুখেরটা হয় নাই। প্রিয় ভাই, অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, মুরব্বীদের কথা বললে মুরব্বীরা মন খারাপ করবেন, কিন্তু আমাদের কত মুরব্বীও আছে দেখবেন জিজ্ঞাসা করতে দেরি নাই কেমন আছেন, মুরব্বী বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আসলে উনি আলহামদুলিল্লাহ যে কেমনে বলতেছে এটাই বোঝা কঠিন, কারণ শেষ বয়সে এসে একটু জিব্বা টুপি লাগাইছে, দাড়ি ছেড়ে দিছে, পান খাওয়ায় আগের থেকে অনেক বেশি জোর দিছে, হিলাল করতে করতে আসরের নামাজ পড়ে যায়, চায়ের স্টলে বসছে, বসার পরে ডান পাশে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক চেয়ারম্যানের কি হয়েছে, তুমুক মেম্বারের, তুমুক বক্তার, তুমুক বাড়ির, তুমুক প্রবাসীর গল্প, বাজে কথা, গিল্লা গিবত, এই সকল হারাম অন্যায় অশ্লীলতা, কোন গল্প বাদ নাই। ফাঁকে ফাঁকে দোকানদার সিগন্যাল দেয়, কি বাবা এক কাপে শেষ না, দে দে বাবা আরেক কাপ দে, মানে তখনই যে ছবি শেষ হয় না। এই সকল করার পরে জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ হয় না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথা বলবো। ব্যবসায়ী আপনারা আলহামদুলিল্লাহর কনসেপ্টটা মাথার মধ্যে পরিষ্কার করেন। বাংলাদেশে করোনা মহামারীর সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান, পুরা ঢাকার 20 ভাগের জমির 1 ভাগের জমির মালিক, বড় বড় মিডিয়ার মালিক, মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক করোনায় আক্রান্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এর দ্বারা মৃত্যু লিখে রাখছিলেন, কিন্তু চেষ্টা করে যে সময় বিমান চলে না, ওই সময় চায়না থেকে চার্টার্ড বিমানে করে 43 জন ডাক্তার নিয়ে আসছিল, ইচ্ছামতো ট্রিটমেন্টের জন্য খরচ করেছিল, হাজার চেষ্টা করার পরেও বাঁচতে পারে নাই, চলে গেছে দুনিয়ার থেকে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়ার পরেও। আল্লাহর কাছে এখনকার ব্যবসায়ী তো বলার কথা, আল্লাহ ওর তুলনায় তো আমি কিছুই না, কিন্তু আল্লাহ তুমি আমাকে যত ভালো রেখেছো, এখন পর্যন্ত হায়াতটা দিয়ে রেখেছো, সুস্থ করেছো, আমার সন্তানদেরকে এতিম বানাও নাই, আল্লাহ তোমার কাছে আজকে আমি ওয়াদা করছি, আল্লাহ আর আমি 2 নম্বর মাল বেচবো না 1 নম্বর বলে, আর আমি ওজনে মিজানের মধ্যে 2 নম্বরই করবো না, আল্লাহ এখন থেকে আমি আল্লাহ একজন সৎ ব্যবসায়ী হিসেবে চলার চেষ্টা করব, বান্দার হক নষ্ট করছে আদায় করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ হক নষ্ট করলে তোমার কাছে তওবা করব, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন একজন তাজিরুল আমির হিসেবে চলার চেষ্টা করব। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যুবক, আপনার আলহামদুলিল্লাহ শুধু মুখের টুকু নয়, আপনাকে বুঝে দিতে হবে আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্ট আরো ওয়াইড। আপনাকে আল্লাহর কাছে শপথ করে বলতে হবে, আমি একটুখানি বড় হয়ে গেছি, একটুখানি কলেজে চান্স পেয়ে গেছি, বাপ মায়ের থেকে মনে করছি বড় হয়েছি না, বাপ মার উপরে কখনো আর আজকের থেকে শপথ করলাম কখনো বাপ মার সাথে ঝাড়ি ঝুড়ি দিয়ে বাপ মাকে গালিগালাজ করে কথা বলবো না, বাপ মার উপর আমার কণ্ঠকে কখনো উচ্চ স্বর বানাবো না, এখন থেকে আযান হবে মসজিদ ছাড়া আমাকে কোথাও পাওয়া যাবে না, এখন থেকে ইসলামের পক্ষে আমি চলার জন্য চেষ্টা করব, মুখ থাকবে মিথ্যা কথা বলবো না, মুখ থাকবে আর গালি দিব না, এখন থেকে শপথ নিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে আছে কোরআন শেখার চেষ্টা করব, সমাজ যুবক আশপাশ মিলাই যেন একটা ইসলামী পরিবেশ কায়েম হয় তার জন্য চেষ্টা করব, বাহ্যিক জীবনেও আল্লাহর নবীর সুন্নতের উপরে কায়েম থাকার জন্য এখন থেকে শপথ নিব। আল্লাহ তোমার কাছে ফেরত আসলাম, এটাই হচ্ছে একজন যুবকের জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ। মুরব্বির আলহামদুলিল্লাহ কি? মুরব্বি আপনাকেও বলতে হবে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাইছিল 60 বছরের উপরে যারা তারা ডেঞ্জার জোনের মধ্যে আছে, আক্রান্ত হলে আর বাঁচার কোনো চান্স নাই। ডাইনে বামে দেখেন 60-এ ভরপুর আছে, এই যে মুরব্বি আছে, পিছনে আছে, সামনে আছে, সবই তো মুরব্বি বেঁচে আছে। আল্লাহ তুমি চাইলে শেষ করে দিতে পারতে, কিন্তু আমার মতো অধমরে তুমি এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ আমি তোমার কাছে আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে মিথ্যা থাকবে না, হারাম জায়গায় বসবো না, অন্যায় কোনো কথাবার্তার মজলিসের মধ্যে আমাকে পাওয়া যাবে না, বাচ্চা কেমন মসজিদ মুখী হয় সেই প্রচেষ্টা থাকবে, যুবকরা কেমন করে আল্লাহ মুখী হয় সেই দিকে আমার সময় দেওয়ার এখন চেষ্টা চলবে, আমার স্ত্রীর হক আদায় করতে পারি না এখন থেকে আদায় করব, ছেলের বউ আমার শ্বশুর হিসেবে পছন্দ করে না, আজকের থেকে আমি একজন
মাটির মানুষ হয়ে যাব। আমার জীবনের মধ্যে মুখ দিয়ে আমার বউ বাচ্চাকে আর কখনো গালিগালাজ করবো না। আজকের থেকে তোমার জন্য নিজের জীবনকে আল্লাহর জিন্দেগিতে রূপান্তর করব। এটাই হচ্ছে অরিজিনাল একজন মুরব্বীর জন্য আলহামদুলিল্লাহ। ঠিক কি না? না বুঝে আলহামদুলিল্লাহ মিনিং জানি না, কিছু না, হুদা হুদি খালি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলবো মেহেরবানি করে কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ পরিষ্কার করে নেন। এইটা যদি পরিষ্কার থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রকৃত আল্লাহর শাকের বান্দা হয়ে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কোরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা 5টা সূরা থেকে একটা প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় আমার চুয়াডাঙ্গাবাসী, যারা এই যে বিশাল এক মজমার মধ্যে আপনারা হাজির হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হাজির করেছেন, মনের মধ্যে শপথ করেন যে কোরআন থেকে যেগুলো শুনবো, আল্লাহ এই কথাগুলো আমার পছন্দ হোক বা না হোক, আমি এই কথাগুলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাই, এই যে সাইডে যারা দাঁড়ায় আছেন, উনারা হয় বসার জায়গা পায় নাই, অথবা চিন্তা করছে বক্তা টেস্ট করে নেই, 10-12 মিনিট পরে যদি ভালো না লাগে কাইটা করবো নাকি? এই নিয়ত যদি করে থাকেন তাহলে আপনাদের কাছে বলি ভাই, প্রথমে আমি বলে নেই আপনাদের কাছে, এইখানে যারা আমার সামনে আছেন পিছে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, তারপরেও এই লাইটের কারণে দেখা যাচ্ছে না। তো আপনারা যারা এখানে আছেন, এখানে শ্রোতাদের বয়স আমি আপনাদের কাছে বলি, প্রথমে কিছু শ্রোতা আছেন যাদের বয়স হয়ে গেছে 35-এর উপরে, আছে না ভাই? এখানে +35, যারা +35 আছেন তারা একটু হাত তোলেন তো ভাই। 35 বছরের উপরে যাদের বয়স, নিচের গুলো না, 35-এর উপরে 100 হোক, সেটা 35 থেকে 35-এর উপরে যারা আছেন হাত তোলেন, টান করে তোলেন। 35-এর উপরে, মাশাআল্লাহ। এই যে 35-এর উপরে যারা আছেন আপনারা হাত নামান। এই মানুষগুলোর জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম আমি, আপনাদের যদি ভালো না লাগে আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আরো 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টা শেষ করতে হবে আমাকে। 11টার মধ্যে যদি আমাদেরকে শেষ করতে বলা হয়েছে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, এই 35-এর উপরে যারা আছেন আমি তাদের জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম, আপনাদের ছুটি দেওয়া থাকলো। আপনাদের যদি ভালো না লাগে, আলোচনা শুনতে মন না চায় অথবা মন না টানে, আপনারা মেহেরবানি করে, কোনো আপত্তি নাই, আস্তে করে সুরসুর করে চলে যাবেন, ঠিক আছে ভাই? কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, উনারা হচ্ছে আমার মূল টার্গেট, আর উনারা হচ্ছে আমার শ্রোতা। উনাদের ভালো লাগুক বা না লাগুক, উনাদের পছন্দ হোক বা না হোক, উনাদের ওয়াজ শুনতে মন চাক বা না চাক, ভাইজান পেশাব এখানে হয়ে গেলেও ভালো, না হলেও ভালো, আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। রাজি আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? যাদের বয়স 35 এখনো হয় নাই হাত তোলেন দেখি, হাত টান টান করে তোলেন। 35-এর নিচে যারা হাত তোলেন, বুঝছেন? একটা তাকবীর দিব, মুরব্বীরা চুপচাপ থাকবেন, শুধু 35-এর নিচে আলাদা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা এবার যাদের 35-এর উপরে হয়েছে তারা একটা তাকবীর দিবেন, পারবেন আপনারা? মুরব্বীরা পারবেন আপনারা? বলেন তো, দিব না হলে দিব না, দিবেন আপনারা? দেখি 35-এর উপরে যারা, তারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। ভালো করে আগে একটু ভূমিকাটা বোঝেন। আমাদের এই দুনিয়ার যে জীবন, এই জীবন একমাত্র জীবন নয়, বরং দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি না? কথা বলেন না, বড় গ্যাদারিং এ কথা বললে ডিস্টার্ব হয়, এই জন্য আপনারা কথা বলবেন না। যদি প্রয়োজন পড়ে ইশারায় কথা বলবেন, অনেক মানুষ আসছেন আপনারা, আপনার কারণে যদি অন্যজনের ডিস্টার্ব হয় শুনেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দেবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, যা বলবো একদম কোরআন থেকে একটুখানি লিখে নিয়ে আসছি যাতে করে কোনো ভুল না হয়। আপনাদের কাছে অল্প সময় কথা বলে আমরা দোয়া মুনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে হবে, রাজি আছেন? এটা ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবন একমাত্র আমাদের জীবন নয়,
দুনিয়ার জীবনের পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করি তো আমরা, করি আমরা? এখানে এরকম একজন মানুষকে আছেন যার জন্য আর ওয়াজ নাই, তাহলে যে না পরকালে আমাদেরকে দাঁড়াতে হবে না, তার সাথে তাহলে ভিন্ন ওয়াজ হবে। পরকালে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস তো করি আমরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পরকাল দিবসে যখন বান্দারা উঠবে, আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, সব মানুষকে আল্লাহর সামনে উঠতে হবে, কিন্তু সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না। পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতগুলা ব্যতিক্রম ব্যতিক্রম সূরত দিয়ে, ব্যতিক্রম ব্যতিক্রম তাদের আচরণ দিয়ে আল্লাহর সামনে তুলবেন। কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় মৌলিকভাবে পাঁচটা ভাবে মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে উত্থিত হবে। কয়ভাবে? আজকে আমরা দেখব কিয়ামতের দিন মানুষ সবাই বাসি বাদাল মাউতের পরে সবাই যখন আবার উঠবে, একইভাবে উঠার কথা, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ভাবে মানুষকে উঠাবেন, তার কারণ কি এবং তার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা শুনব। কেন শুনবো আলোচনা? আগে একটু জেনে নিতে হবে। এই আলোচনা এই জন্য শুনবো যে আল্লাহ কিয়ামতের দিন আমাকে তো উঠতে হবে, তুমি যে ভয়াবহ পাঁচ শ্রেণীর কথা বলেছো, দুনিয়ার এই জিন্দেগিতে আমি কি আমার আচার আচরণে সেই পাঁচ শ্রেণীর মধ্যে আছি কিনা? যদি থাকি এখান থেকে দ্রুত আমাকে বের করে নিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় আমরা জানি, আল্লাহর নাম হচ্ছে আর রহমানির রহিম। শুনছেন আপনারা? আল্লাহর নাম কি? বলেন রহমান, সবাই বলেন রহমান রহিম। রহমান রহিম মানে কি? একদম দিল খুলে বুঝে, ঠান্ডা মাথায়। রহমান মানে খুব দয়াময়, অতীব দয়াময়। রহিম মানে কি? অতীব দয়ালু। দুটা প্রায় সমার্থক। আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এটা আমরা মোটামুটি বুঝি, কিন্তু এতবার এই কথা বলা হয়, এই জন্য অন্তর দিয়ে আমরা ফিল করতে পারি না। আমি আপনাদের কাছে একটা ক্ষুদ্র পয়েন্ট বলে দিয়ে আলোচনায় ঢুকি, তাহলে আপনাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে আল্লাহ দয়াবান অনেক দিক দিয়ে, কিন্তু আল্লাহর দয়া একটা স্পেশাল আমাদের উপরে আছে, যেটা আমরা বুঝি না। দেখেন, আমাদের বাংলাদেশে 3 সাবজেক্টে মাত্র এসএসসি পরীক্ষা হচ্ছে, শুনছেন আপনারা? এসএসসি পরীক্ষা যে 3 সাবজেক্টে হচ্ছে, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গভর্নমেন্ট থেকে খামের মধ্যে ভরে এই 3টা পরীক্ষার প্রশ্নপত্র 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না ভাই? কথা বলেন। পিছনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? ওই যে পিছনে হাত তোলেন একবারে, শুনতে পাচ্ছেন? ওকে। যাদের বাড়িতে কি এসএসসির এই প্রশ্নপত্র পৌঁছায় দেওয়া হয়েছে? কথা বলতে হবে। পৌঁছায় দেওয়া হয় না, কারণ এসএসসি একটা বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। অনেক ছেলে পেলে বলতেছে যে সময় দেওয়া হয়েছে এই সময় ঠিক হয় না, আর একটু বাড়ানো লাগতো। এসএসসির পরীক্ষা যেহেতু এটার একটা অ্যাচিভমেন্ট আছে, তাহলে এই পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। বলেন তো এবার ভাই, এসএসসির পরীক্ষা সহজ না এইচএসসির পরীক্ষা সহজ? এসএসসির পরীক্ষা তুলনামূলক সহজ। এবার বলেন তো, এই যে ছেলেরা এসএসসি দিল, দাখিল দিল, আলেম দিল, এরপরে পড়ালেখা শেষ করে অনার্স মাস্টার্সের পরে বিসিএস পরীক্ষা দিল, এই দাখিল বা এসএসসির পরীক্ষা সহজ না বিসিএস এর পরীক্ষা সহজ? দাখিলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা সহজ, বিসিএস এর পরীক্ষা অনেক কঠিন, ঠিক কি না? কেন কঠিন? কঠিন হওয়ার কারণ হচ্ছে ওই পরীক্ষার পরে যে অ্যাচিভমেন্টটা পাবেন, আপনি যে সিভিল সার্ভিস ক্যাডার হবেন, ওই পরীক্ষার পরে আপনার যে পজিশন হবে, আপনার যে স্ট্যান্ডার্ড স্যালারি হবে, আপনি যে গভর্নমেন্ট জব পাবেন, ওইটার সম্মান বেশি, এই জন্য পরীক্ষাও কঠিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কিন্তু খেয়াল করে দেখেন কোরআনুল কারীম আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমান রহিম নামের ওসিলায় কি নিয়ামত দিয়েছে? 1450 বছর আগে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বান্দারা কিয়ামতের দিনে অপরাধী হয়ে কোন অপরাধে আল্লাহর কাছে বিভৎস রূপ নিয়ে উঠবে, আল্লাহ
1450 বছর আগে কোরআন নাযিল করে জানায়া দিয়া একজন ওস্তাদ হিসাবে একজন আম্বিয়া পাঠায়া কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে উলামায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে সকল আলেমদেরকে দায়ীদেরকে পাঠায়া প্রত্যেকটা বান্দাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে প্রত্যেক ঘরে 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 কোরআন দিয়ে প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে, একটা বান্দাও যেন জাহান্নামী না হয়। আল্লাহ এই জন্য হচ্ছেন রহমান এবং রাহিম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোর হাল কেমন বানাবেন, ওই বান্দাগুলো আল্লাহর সামনে কেমন করে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কোরআনুল কারীমে তার অবস্থান জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা দুনিয়ায় স্বীকার করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বা স্বীকার যদি নাও করো তাতেও কিছু যায় আসে না, ওই দিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়বস্তু সামগ্রিকতার দিক দিয়ে পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত দুইটা চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। যেই মানুষগুলা কোরআন পছন্দ করে না, আল্লাহর বিধান নিয়ে নানান কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কতক বিধানের উপরে নিজেরা পণ্ডিতি খাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য কোরআনুল কারীম থেকে দুইটা চ্যালেঞ্জ দিয়েছেন। একটা চ্যালেঞ্জ সেই আরবের মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দেওয়া ছিল, তোমাদের যদি সাধ্যে কুলায়, তোমাদের যদি তৌফিকে হয়, তোমরা যদি এত বড় পণ্ডিত হও, তাহলে কোরআনের সূরা নয়, কোরআনের পূর্ণাঙ্গ আয়াত নয়, কোরআনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আয়াতের মতো আয়াত বানায় দেখাও। দুনিয়ার মানুষ যদি একসেপ্ট করে তাহলে আমরা মেনে নিব। আরবের সবচেয়ে বড় আরবের পণ্ডিতরা পর্যন্ত সেই সময় এইটা বানানোর যোগ্যতা রাখে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন, যারা মাঝে মাঝে লাফায় ফাল করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলকে অপমান করে, ইসলাম এবং ইসলাম পণ্ডিতদেরকে নানানভাবে কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ও পণ্ডিতরা, তোমাদের কোরআনকে পুরোপুরি অস্বীকার করার দরকার নাই, পণ্ডিতি ফলানোর দরকার নাই। আমি আল্লাহ ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আয়াত দিলাম, এই আয়াতটা একটু অস্বীকার করে দেখা তো কেমন পারি। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুই আল্লাহ মানিস না, তুই কোরআন মানিস না, কোরআনের আয়াত মানিস না, তুই বাপের বেটা হইলে 100, 150, 200 বছর একটু বেঁচে দেখা। দুনিয়ার কোন একজন নাস্তিক, কোন একজন পণ্ডিত আল্লাহ মানে না, কোরআন মানে না, এরকম মানুষের দ্বারাও এই আয়াতের চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব হবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের সবাইকে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যখন মানুষ দাঁড়াবে, একটা শ্রেণী আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবে শোনো। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর উপরে পণ্ডিতি করো, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করো, দিন কিনে ইচ্ছা মতো কথাবার্তা বলো, দুনিয়ার বুকে সামান্য একটু পাওয়ার পেয়ে জুলুমবাজ হয়ে যাও, যা ইচ্ছা বলো আর মাতব্বরি করো। আমি আল্লাহ আগে একটু স্মরণ করাই দেই, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে অন্তত পক্ষে এইরকম ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, আম্মা ইয়ামালুজ যালিমুন, দুনিয়ার বুকে যারা জালেমবাজ, দুনিয়ার বুকে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন না, আল্লাহর কাছে হিসাব নাই। এইরকম মুড নিয়ে চলাফেরা করো না, কারণ এইরকম করলে দুনিয়ায় ফলাফল না পাইলেও আল্লাহর কাছে করায় গন্ডায় বুঝে পাবে। দুনিয়ায় হয়তো নানান দাপটের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে বিরাট ভাব নিয়ে আসে, আর চিন্তা করছে, বেটা বছরের পর বছর করে গেলাম, কিছুই হলো না, আমি তো সর্বাধিক ক্ষমতার মালিক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নজির দিয়ে রেখেছেন। আল্লাহ বলতেন, বেটা তোর কত শক্তি আর তোর কত ক্ষমতা, হিসাব করে দেখ তো
নূহের দাদা ছিল হচ্ছে ফেরাউন। ওই ফেরাউনের পাওয়ার কতই না বেশি ছিল। ফেরাউনকে আল্লাহ দুনিয়ার কারো হাতে পর্যদস্ত করেন নাই। আল্লাহ বলছেন সাগরের নিচে সুবনি খাওয়ায়া আমি তারে শিক্ষা দিছি। কিন্তু দুনিয়ার বুকে আমরা দেখতে পাই আমরা সবাই কম বেশি জুলুমবাজ হয়ে গেছি। ভালো করে খেয়াল করেন এবং মাথার মধ্যে একটা জিনিস সর্বক্ষণিকের জন্য গেঁথে রাখবেন। দুনিয়ায় যদি আপনি জুলুম করেন, আপনি যদি নিজেকে জালেমের কাতারের মধ্যে ঢুকায় ফেলেন, দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আপনাকে কড়াই গন্ডায়ের হিসাব মিলে নিতে হবে। দুনিয়াতে অনেক জুলুমের আপনি হিসাব বুঝবেন না, কিন্তু আপনার ক্যারিয়ারের মধ্যে মিলে যাবে হিসাব। আমি কয়েকদিন ধরে একটা গল্প বলতেছি। জুলুম করার কারণে মানুষ কেমন বিপদে পড়তে পারে কল্পনাই করতে পারে না। এক অফিসের একজন বড় অফিসার ছিলেন। অফিসারটা এমনি ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ তার নিচে যারা থাকে তাদের প্রতি ইচ্ছা মতো অন্যায় করে, ইচ্ছা মতো গালাগালি করে। কর্মচারীকে মানুষের মধ্যে গোনে না, হিসাবই তাদের ব্যাপারে করে না। এরকম লোকজন আমাদের সমাজে আছে কিনা? নিচে থাকে বলে অনেক গুণেই না, ইচ্ছা মতো তার সাথে দুর্ব্যবহার করে। ওই মালিক সাহেব তার নিচের ম্যানেজার, হঠাৎ করে ম্যানেজার অল্প একটু দোষ পাইছে, যে দোষে তার অত বকা যায় না, কিন্তু তা না যা হ্যাঁ সব মিলাইয়া ইচ্ছা মতো তারে নাম ভোলাই দিতে, যারে বলে বকা। ম্যানেজার চিন্তা করছে ফিরে অপরাধ করলাম এইটুকু, কিন্তু বকা এত খাইলাম কেন? এত বকা তো আমার খাওয়ার কথা নয়। কিন্তু ম্যানেজারের তো কিছু করার নাই, ও তো মালিক, মালিকরে তো উল্টা ব্যাকআপ দিতে পারে না, উল্টা ফিডব্যাক দিতে পারে না। ম্যানেজার এখন এরা কোথায় যাবে? খানিকক্ষণ পরে যায় দেখো অফিসের মধ্যে কতগুলো কর্মচারী আছে। ওই কর্মচারী একজন একটু কাজের মধ্যে 19-20 করছে, 10-20 না 19-20। ওর সাথে যদি এটাকে খুঁত হিসাবে দেখানোর পরে এমন বকা তার গোষ্ঠী উদ্ধার করে দিছে। অল্প একটু অপরাধ কিন্তু বকা, ওই যে তার বস বক্স ওইটা শোধ দিয়ে দিল। কর্মচারী চিন্তা করছে ম্যানেজারের উপর তো আমি আর পণ্ডিতি কাটাইতে পারি না, ম্যানেজারকে আমি বলতে পারি নাকি যাই বলুক মাথা ব্যথা নিতে হয়। বেচারের ভিতরে গজগজ করে রাগে ফুলে গেছে, মনের দুঃখে অফিস থেকে যখন যাচ্ছে তখন দেখে দারোয়ানটা বাইরে দাঁড়ায় আছে। চিন্তা করছে এইটারে দেওয়া লাগবে। দারোয়ানের অল্প একটুখানি উঠতে দেরি হয়েছে কি দরজা খুলতে দেরি হয়েছে, এমন দেওয়া দিছে তারে, যা ইচ্ছা তাই বলে, যা মুখে আসছে তাই বলে আচ্ছা মতো ধোলাই দিয়ে গেছে। দারোয়ান চিন্তা করছে এতদিন ধরে এরকম ভুল তো আগেও করি, কিন্তু আজকে আমার এই সার এত বকলো কেন? কিন্তু উনি তো সার নাই, করার আছে, কার কাছে রাগ ঝাড়বে? দারোয়ান আবার চিন্তা করছে এই অফিসে আমার থেকে নিজের পোস্টেও কেই নাই, কার উপরে কি করবো? দরজা টরজা লাগাই দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাত খাইতে বসছে। ভাত খাইতে বসে একটু ঝাল লবণ কম হয়েছে কি না হয়েছে চিন্তা করছে, ওই যে অফিসারের ঝাল ওইটা এখন বইয়ের উপরে দেওয়া লাগবে। আচ্ছা মতো বউরে দোলাই দিতে, যা ইচ্ছা তাই বলে একদম বইয়ের গোষ্ঠী উদ্ধার, চোখের পানি নাকের পানি এক করে দিচ্ছে। বউ চিন্তা করছে আরে প্রত্যেক দিনের কবি রান্না করি, এই মানুষই তো খায়, আজকে এত স্যাত আছে লোকের ব্যাপার। কিন্তু যতই সে তুক স্বামী বলে কথা, স্বামীর উপরে তো আর উল্টা চেতানি দেখা যায় না। বেচারির তো কিছু করার নেই, এখন কোন জায়গায় রাত ঝাড়বে, কিন্তু বুকের ভিতরে গজ গজ করতেছে। হঠাৎ করে ওর বেটাটা বাড়ির মধ্যে ঢুকছে। বেটা ঢোকার পরে আর কোথায় যাবি? বেটার সামান্য একটু পড়ালেখায় এসে 19-20 দিয়ে বেটারে খালি মুখেই না, মা তার বাপের থেকে পাওয়া যত সারি হাতায় হাতায় মাঝে মাঝে পিঠের মধ্যেও দিচ্ছে। ছেলে চিন্তা করছে বাপরে বাপ, প্রত্যেকদিন এরকম সময় আছে, মা তো এরকম আচরণ করে না, আজকে বাটাম ঠাটকায় দিল, ব্যাপারটা এত মার এত গাল। কিন্তু সন্তান তো সে তো আর বাপ মায়ের উপর উল্টা দিতে পারে না। কি করবে না করবে কানতে কানতে রাগে গজ গজ করতে বাড়ির থেকে বাইরে গেছে। বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়ার পরে দেখে এত বড় একটা ঢেল, মাঠের মধ্যে থেকে ঢেলটা তুলে নিয়েছে হাতে, সামনে দিয়ে দেখে একটা কুত্তা দৌড়ায় দৌড়ায় যা, কথা নাই বার্তা নাই, ঢেল তুলে কুত্তার পেট বরাবর সই করে মায়ের দেওয়ার সাথে সাথে কুত্তার পেটে লাগছে। কুত্তা এখন ঘেউ ঘেউ করে এক দৌড়ায়, আর কুত্তাও চিন্তা করে আরে অন্য সময় অপরাধ করি, অন্য সময় মানুষকে জ্বালাই, আজকে কিছুই করলাম না, ফাঁকার উপরে আমার ঢেল মারলো কেন?
কুত্তার ভিতরে রাগ হয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় যায়, যাইতে যাইতে সামনে দেখে একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, কথা নাই বার্তা নাই, ডাউ করে দিছে কামড়। রাগ তোর ভিতরেও আছে। এখন যারে কামড় দিছে সে পা ধরে বসে আছে, মাথা নিচু, তাকায় দেখা গেল ওই যে মালিক যিনি ম্যানেজারে বিনা কারণে ছাড়ছিল, কুত্তা কামড়াইছে ওই মালিক। প্রিয় মুসলমান, এটা একটা গল্প হতে পারে, এটার বাস্তবতা না মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় হিসাব বরাবর নাও হতে পারে, দুনিয়ায় হিসাব মিলতে নাও পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে বড় সাবধান হয়ে যাও। তুমি যা করো দুনিয়ায় সব কিছু আল্লাহর কাছে লেখা থাকে। আল্লাহ রাব্বুল আমিন যেদিন বুঝাই দেওয়ার, ওই দিন কিন্তু এক চুল কম বেশি হবে না। আজকে তোমার পাওয়ারে কিছু বলতে পারি না, কিন্তু মনে রাখো এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন যারা জুলুম করবে তাদেরকে কেমনে কিয়ামতের দিনে তুলানো হবে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ওই দিনে দেখা যাবে যাদেরকে দুনিয়ার বুকে রব্বুল আমিন অবকাশ দিয়ে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে ধরেন নাই, কিয়ামতের ওই ময়দানে যাওয়ার পরে ওই মানুষগুলা চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, ওই মানুষ চক্ষুগুলা স্থির হয়ে যাবে। ওই দিন যাওয়ার পরে ওই মানুষগুলা আর চোখের পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। আপনি কয়বার এক সেকেন্ডে পলক ফেলেন হিসাব করতে পারেন না ভাই। আপনার চোখের জন্য ফ্লুইড লাগে, চোখ যদি আপনার শুকায় যায় আপনি আর দেখতে পাবেন না। আল্লাহ বলেন অটোমেটিক আপনার চোখগুলোর মধ্যে পলক ফেলান, পলকগুলো পরে পলকগুলো খোলে, আপনার চোখের ময়লাগুলা কাটায় আর ময়লাগুলা আটকায় না, পাশের মধ্যে নিয়ে চলে আসে। নতুন নতুন করে রব্বুল আমিন কন্টিনিউ আপনার চোখের মধ্যে ফ্লুইড দিয়ে দিচ্ছেন যাতে করে বান্দার চোখ ঠিকঠাক মতো চলে। কিন্তু আল্লাহ বলছেন যারা জুলুমবাজ হবে, যারা অন্যায়কারী হবে, আল্লাহ রাব্বুল আমিন অবকাশ এখন দিয়ে রাখলেও কিয়ামতের দিনে যখন তাদেরকে তুলবেন, আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে স্থির বানায় দেওয়া হবে, ওই চোখ আর পলক ফেলতে পারবে না। কেবল এর কোন অবস্থায় নয়, মানুষগুলোর আরো দুটো অবস্থা হবে। আল্লাহ বলছেন মুহতিঈনা মুকনিরুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর অবস্থা তো এরকম হয়ে যাবে, তাদের মস্তকগুলো উপরে তুলে ভীত মহব্বত তাদের অবস্থা হয়ে যাবে, চোখগুলাই পলক ফেলে না, মাথাগুলো উপর দিকে, পাশেও তাকাতে পারে না, ডানেও তাকাতে পারে না। রব্বুল আমিন মাথাগুলাকে উপর দিকে তুলে দিবেন, চোখগুলাকে স্থির বানায় দিবেন। আল্লাহ বলছেন এই দুইটা বলে স্বাভাবিক ছিল, কিন্তু এই দুইটাতে কেবল নয়, আল্লাহ ওই দিনে তাদেরকে সবচেয়ে বড় পানিশমেন্ট যেটা দিবেন সেইটা হচ্ছে ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রব্বুল আমিন হতাশায় হতাশায় ভরপুর করে দিবে। নাউযুবিল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আমিন এই কথা বললেন? আফিদাতুহুম হাওয়া বলার কারণ কি ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিনে রব্বুল আলামিন আপনার আমার রাসূলকে দিয়ে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে সব মানুষের জন্য রহমান, কিন্তু কিয়ামতের দিনে রহিম রূপে রব্বুল আমিন সেই দিন প্রতিভাত হবেন। আল্লাহ কতগুলা বান্দাকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন বান্দা জানিস নাকি গফুর আর গফফারের মানে কি? বান্দা তো বুঝবে না, বান্দা কিছুই জানে না এরকম। আল্লাহ রাব্বুল আমিন বুঝাবেন বান্দা একবার নিজের পরিচয় দিয়েছে গফুর মানে যিনি ক্ষমা করেন, আরেকবার পরিচয় দিয়েছে গাফফার মানে কি জানিস নাকি? গাফফার মানে আল্লাহ রাব্বুল আমিন ফাআলুর বদলে এটা এনেছে
বান্দা যতবার অপরাধ করবে, যেই রক্ত ততবার ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন গাফফার, তিনি আল্লাহ। আল্লাহ বান্দারে ডাক দিবেন, এদিকে বান্দা আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ বান্দার সামনে নিয়ে বলবেন, ও আমার আদরের বান্দা, বল তো এই অপরাধ তুই দুনিয়ার বুকে করছিলি কিনা? বান্দা মাথা নিচু করে দিয়ে থাকবে, হ্যাঁ রব্বুল আমিন, এই অপরাধ আমি করছি। এটা দেখ করছিস কিনা? করছি। বান্দা দেখে দেখে অবাক হয়ে যাবে, বান্দা নিজেও ভুলে গেছিল এমন অপরাধ সে করছে, কিন্তু তার অপরাধগুলো সব বেরিয়ে আসছে। আল্লাহ নিজের পরিচয় সাথে সাথে দিবেন, ও আমার বান্দা, আমার একটা পরিচয় তুই জানতি, সত্তারুল তোর অপরাধগুলাকে, মার্জনাগুলাকে, তোর ভুলগুলাকে আমি ঢেকে রাখার মতো সত্তা, এই জন্য আমার নাম ছিল সত্তারুল উয়ুব। আমার বান্দা, তুই সঠিক ট্র্যাকে ছিলি, তুই মানুষের সাথে জুলুম করিস না, তুই অন্যায় অত্যাচারের পথে তুই বেছে নিস না। বান্দা, বাকি তোর অনেক অপরাধ ছিল, আমি আল্লাহ জানি। আজকে আমার সামনে আয়। আল্লাহর সামনে বান্দা চলে আসবে, আল্লাহ তার অপরাধগুলা প্রকাশ করে দেওয়ার পরে বলবেন, এইগুলা গোপন রাখছিলাম, আজকে কাউকে না জানায়া আমার বান্দা তোরে গোপন করেই মাফ করে দিলাম। বান্দার আর মনে কোনো তখন দুঃখ থাকবে, হতাশা থাকবে, মনের মধ্যে অস্থিরতা থাকবে, কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, যারা জানেন আর আল্লাহর ব্যাপারে গাফেল, মনে করছে আল্লাহ বোধহয় খবর রাখেন না। আল্লাহ বলছেন, ওয়াফিদাতুম হাওয়া, ওই দিন আল্লাহ তাদের সবচেয়ে বড় পানিশমেন্ট দিবেন। মাথাগুলোর উপর দিকে চোখগুলো পড়ে না, ডানের দিকে ওই বান্দা তাকাতে পারে না, বামের দিকে তাকাতে পারে না। বান্দার অন্তরের ভিতরে এমন হতাশা দিয়ে দিবেন, পুরা কিয়ামতের ময়দানের মানুষ দেখে চিনে ফেলবে, দুনিয়ায় টাকলা তোর অনেক মাতব্বরে ছিল, আজকে তোর বিপদের বাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করে নেবেন, এই যে অপরাধগুলো পাঁচটা আল্লাহ হালতে তুলবেন, এই অপরাধগুলো যে মানুষগুলা দুনিয়ার বুকে কোন জুলুমবাজ, দুনিয়ার বুকে যারা জালেম হবে, ওই মানুষগুলারে কেমনে চিনবো আমরা? চিনার দরকার আছে। যদি আমি কোন একটা পরিচয় দিয়ে দেই, আমি যদি কোনো একটা সিম্পটম জানাই দেই, সাথে সাথে আপনারা ধরে ফেলতে পারেন, পছন্দ না হলে অন্যরা ধরে ফেলতে পারে, পারে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে পরিচয় দিয়েছেন, যাদেরকে কিয়ামতের দিনে মনে রাখতে হবে, চোখ বিস্ফোরিত, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আবার মনে থাকবে তো? চোখ বিস্ফোরিত হয়ে যাবে, মাথা উঁচু, পাশে তাকাতে পারে না, অন্তর হতাশ। কোন অপরাধে, কি কি কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে এরকম তুলবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহার, যারা আরেক নাম হচ্ছে ইনসান, আল্লাহ সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ বলছেন তাদের অপরাধ মাত্র দুইটা। কয়টা? হিসাব করেন এবার নিজেরা, আমরা এর মধ্যে আছি কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষগুলোর অপরাধ নম্বর 1 হচ্ছে ওই মানুষগুলা দুনিয়াওয়ালা হয়ে গেছে। ইউহিব্বুনাল আজিলা, তার সামনে যেটা আছে পার্থিব জীবন, ওই পার্থিব জীবনকে একমাত্র জীবন বানাইছে। যা করে, যা বলে, যা খায়, যা কামাই করে, সবগুলা টার্গেট কেবল দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অপরাধ নম্বর 2 হচ্ছে ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর সামনে যে এক বিশাল দিবস, পশ্চাতে তার যে এক বিশাল দিবস আছে, ওই দিবস নিয়ে বান্দা একবারও চিন্তা করে না, একটুকু চিন্তা নাই। যা আছে দুনিয়া, সেটা সঠিক হলে হোক, না হলে হোক, আমার কোনো চিন্তাই নাই। আমার চাই দুনিয়া, সেটা কেমনে আসলে এটা আমার কোনো ধরার সুযোগ, চিন্তা, চেতনা কিচ্ছু নাই। ঠিক না ভাই? আমার চাই পথ, সেটাকে ভোটে হলো না, বিনা ভোটে হলো না, কেমনে হলো, আমার তো কোনো টেনশন নেই। টেনশন আছে কোনো? কোনো টেনশন নাই, কারণ আল্লাহর সামনে
সামনে কি দাঁড়ান লাগবে নাকি? আল্লাহ কি দেখতে পাচ্ছে নাকি? আল্লাহ 1400 বছর আগে ইয়াং ছিল, এখন একটু বুড়া বুড়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ধারণা চালচলন দেখে তাই মনে হয়, তাই না ভাই? কি সুন্দর করে লিখে দিছে এই জায়গায়। আগে লিখতো এই বাসার ভিতরে কুত্তা আছে, কুত্তা হচ্ছে সাবধান, লিখতো না? এখনো কুত্তা লেখে না, এখন লেখে এই এলাকাটি সিসি ক্যামেরা কর্তৃক নিয়ন্ত্রিত। হ্যাঁ, সাথে সাথে উনি আর কোনো সুবিশাপ একদম সোজা ডানে বামে তাকায় না, কিছু করে না, এরকম। আর সিসি ক্যামেরা না থাকলে চিন্তা করে যে বাবা এই জায়গায় যা ইচ্ছা তাই করা যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম ছোট ভেবে আল্লাহ দেখতে পাচ্ছে না, এইরকম গেস করে যারা কেবলমাত্র দুনিয়ার নিজেদের জীবনকে বানায় ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরিণতি কিয়ামতের দিন এরকম হবে। প্রিয় ভাইয়েরা, মানুষের দিকে মেহেরবানি করে নিজের নজর তুলেন না, নজরটা নিজের দিকে নিয়ে আসেন। আমরা প্রত্যেকে এখন দুনিয়াদার হয়ে গেছি। হুজুর দুনিয়াদার, বক্তা দুনিয়াদার, মাহফিল দুনিয়াদার। নিয়ালপুরে আমরা যে আয়োজন করছি, প্যান্ডেল দেখছো বেটা, 700 ফিট বাই 700 ফিট আমাদের প্যান্ডেল। তোদেরটা অত বড় না, আমরা 2-250 ফিট করছিলাম। আমাদের মতো মাহফিল করবি, তোদের হিম্মত আছে নাকি? আছে না ভাই? তাহলে এই মাহফিল কি অপর এলাকার সাথে টেক্কা দেওয়ার জন্য, না আল্লাহর দ্বীনের কথা শোনায় মানুষের হেদায়েতের জন্য? আপনার নিয়ত ঠিক থাকলো? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের একটু যদি পর্যালোচনা করি, দূরে কি ঢুকতে যাবেন আপনি? আমরা নিজেদের দিকে তাকাই যে আমরা নিজেরাই দুনিয়ায় কেবল আমাদের কাছে শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ, দুনিয়া লাগবে না এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ফকির মিসকিন হয়ে ঘুরতে বলেন নাই, মুসলমানদেরকে অসহায় একদম ভিক্ষুক হতে বলেন নাই। দুনিয়া লাগবে, তবে মনে রাখতে হবে আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া আমার জন্য পরকাল কামানোর জায়গা, দুনিয়া উপভোগের জায়গা না, উপভোগের জায়গা পরকাল। ঠিক কি না? আমাদের অনেক মানুষ আছে ভাই, বড় লোকের বিপক্ষে কিছু বললে না আপনারা খুব খুশি হয়। বড় লোক দেখতে পারে না, বেচারি তবিল নাই তো এই জন্য বড় লোক দেখতে পারে না। ভাই, আপনি কমনলি বড় লোকের বিপক্ষে যদি যান, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় লোকদের মধ্যে একজন গর্জিয়াস বড় লোক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে আপনারা যাওয়া লাগবে। আল্লাহ আপনাদেরকে মদিনায় যদি নেয়, আপনারা মদিনা শরীফে গেলে যখন জিয়ারায় যাবেন, বেড়াতে যাবেন, তখন বলবেন যে আমাদেরকে বীরে ওসমানে নিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে কূপ, আমাদেরকে খন্দকের পাশের কূপের জিয়ারতে নিয়ে যাও। আপনারা যাওয়ার পরে দেখতে পাবেন সেই 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এলাকার মানুষের পানি খাওয়ার জন্য কে একটু ইন্তজাম করে দিতে পারবে। হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কূপ খনন করে পানি তুলছিলেন মদিনায়, আধুনিক ভূতত্ত্ববিদরা বলছেন বর্তমান সময়ে যদি এই টাকা ইকুয়াল করা হয় খরচে, 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে আসছে। প্রিয় ভাইরা, এই যে ধন সম্পদ, উনি এই পানি খাওয়ার ব্যবস্থা করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্টেটকে ওয়াকফ করে দিয়ে গেছেন। আজও পর্যন্ত মসজিদে নববীর পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্টেট থেকে যে কামাই হয়, সেই কামাই দিয়ে মসজিদ নববীতে ব্যয় করা হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো ধনী ছিলেন, কিন্তু ওই ধন তিনি আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আল্লাহর জন্য ব্যয় করেছেন। আপনিও দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দৌলত ওসমানী দান করো, আমি তোমার দ্বীনের জন্য এটাকে ব্যয় করবো। ঠিক কি না? কিন্তু কেবল দুনিয়াদার হয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে, ভালো করে খেয়াল করে শোনা, কিয়ামতের ময়দানে প্রথম তাহলে এই তিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাবেন। অপরাধ তাদেরকে, অপরাধ হচ্ছে তারা জালেম, তারা অন্যায় করে, বিচার করে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কেউ শুনে না, হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো ফিলিংস নাই। আল্লাহ বলছেন অপেক্ষা কর, অবকাশ দিয়ে রাখছি, আসবি আমার কাছে, আসার পরে টের পেয়ে যাবি কেমন তোর দিন লাগে। এরপর আল্লাহ বলছেন আরেক শ্রেণীকে আল্লাহর কাছে তুলবেন, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ওয়ালাউ তারাইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا بصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে আরেক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তুলবেন। রাসূল আপনি তাদেরকে দেখতে পাবেন,
কেমন দেখতে পাবেন? আল্লাহ রাসূল বলছেন আপনি যদি তাদেরকে দেখতেন ওই দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে তাদের মাথাকে নত করে দিবে। আল্লাহ রাসূলকে কথা বলার কারণ কি? সেদিন আপনার সামনে রাসূল যদি দেখতেন আল্লাহর কাছে তারা মাথা কেমন করে অবনমনকারী। কারণ দুনিয়ার বুকে আল্লাহর নবী দেখছিলেন, আল্লাহর দ্বীনের কথা পৌঁছাইছিলেন, কোরআনের বার্তা মানুষের কাছে আল্লাহর নবী দিয়েছিলেন। আল্লাহর নবী হাতে পায়ে ধরে দিনে রাত্রে একটা ছেলের কাছে দাওয়াত পৌঁছাইছিলেন। কিন্তু তারা আল্লাহর নবীকে পাগল বলে, আল্লাহর নবীকে সাবি বলে, আল্লাহর নবীকে মিথ্যুক বলে নানান অজুহাত দিয়া দ্বীনের পথ থেকে সরে গিয়েছিল। আর মুসলমানদের প্রতি স্টিম রোলার কষ্টের অত্যাচারের চালিয়েছিল। এই স্মৃতি আল্লাহর নবীর কাছে আছে কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের ঘটনা তো আমরা জানেন না? নতুন করে বলার কিছু নাই, শুধু এইটুকু মনে রাখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যে কষ্ট দেওয়া হয়েছিল, হযরত খুবাইবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, খাব্বাবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, ওই কষ্টের 1% যদি আমাদেরকে এখন দেওয়া হয় আমাদের ঈমানের পথ থেকে সরতে 10 মিনিটও সময় লাগবে না। একটা জীবন্ত মানুষকে উটের পিছনে বেঁধে দিছে, উটের নাকের মধ্যে যে এক ধরনের নখ পরানো থাকে। আপনারা ওই এলাকায় যারা গরু প্রতিপালন করেন, যেইগুলা গরিব দুষ্ট হয়, যেইগুলা বলদ হয়, যেইগুলাকে অনেক শরীর স্বাস্থ্য মোটা তাজা করার জন্য চেষ্টা করা হয়, দেখবেন ওইগুলা গরু যেন ঠিকঠাক মতো চলতে পারে এই জন্য নাকের মধ্যে যে ছিদ্র করে মধ্যে যে একটা দড়ি লাগায় দেয় কিনা, ওইটা টান দিলে সব ঠিক ও টাইট, ঠিক কিনা? আরবেও যেগুলো উট চলতো, উটকে এরকম ভাবে লাগাম দেওয়া হতো। সাইয়েদনা বেলালকে যখন নিয়ে আসলো, প্রথমে তখন উটের লাগামের ওই মাথার নাকের নটটা খুলে দিল, মানে উট স্বাধীন হয়ে গেল, এখন পাগলের মতো উট দৌড়াতে পারবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো কোনো কিছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, কেবল একটা কথা বলো যে তুমি ইসলাম থেকে ফেরত আসলে, ইসলাম থেকে সরে গেলে, আর না হলে কেবল এইটুকু বলো আজকে আমাকে যে কষ্ট দেওয়া হচ্ছে এই জায়গায় আমি না হয়ে মুহাম্মদ যদি হইতো ভালো হইতো। হযরত বেলাল কোনোভাবেই স্বীকার করেন নাই। ওই নাকের নখ কেটে দেওয়া উট, এরপরে পিছনে বেঁধে দেওয়া হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে মক্কার এভরে প্রত্যেকটা গলি পথ, প্রত্যেকটা পাহাড়ি পথ উটটা দৌড়াই নিয়ে বেড়াইছে। হযরত বেলালের গায়ের মধ্যে যতগুলো চামড়া ছিল, গোশত ছিল, ওই ইটের সাথে পাথরের সাথে লেগে লেগে সবগুলা গোশত মক্কার অলিতে গলিতে পাথরে পাথরে লেগে গেছে। কেবল হাড্ডি আর পিঠটুকু নিয়ে আমার কাবার সামনে উট যখন হাজির করেছে, বেলালের জ্ঞান নাই, বেলালের মুখে পানি ছিটায়া জমজম নিয়ে এসে খাওয়ায় আবার হুঁশ ফিরাইছে। তখন চিন্তা করছে এখন তো কথা বলার মতো অবস্থাই নাই, শরীরের যে অবস্থা, এখন বোধহয় একটুখানি বলে যদি দেয় যে আমি রাস্তা থেকে সরছি। বেলাল তার আগে বুঝে ফেলছেন আমার স্বীকারোক্তি কি নিতে যায়। এই আঙুলটা উপর দিকে তুলে কথা বলতে পারে না, মৃদু মৃদু স্বরে আঙুলটা উচ্চ করে শুধু একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আমি এখনো ইসলাম এবং ঈমান ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি সেই দিন দেখতে পাবেন, যদি আপনি দেখতেন তাদের অবস্থা কি। এত কথা বলার পরে এত মাতব্বরি তারা দেখাইছে, এত অহংকার তারা ছিল, দ্বীনের কথা শুনলে তাদের গা জ্বলে যাইতো, দ্বীনের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহ্য হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন আপনি সেদিন যাওয়ার পরে দেখবেন দ্বিতীয় শ্রেণীকে যখন তোলা হবে কেমনে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, দুনিয়ায় মাথাগুলা উঁচু করত, সেই দিন আল্লাহর কাছে ওদের মাথায় এমন নিচু করানো হবে, ওই নিচু করানোর ভাব দেখে দুনিয়ার সবাই বুঝে ফেলবে কিয়ামতের ওই ময়দানে এরা আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের উপরে মাতব্বরি করনেওয়ালা ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটুকু হলেই তো হয়ে যেত, কিন্তু ওই মানুষগুলো আরো দুইটা কথা বলবে, একটা স্লোগান দিবে, দুইটা কথা একটা স্লোগান, মনে আছে?
মনে নাই আপনাদের? ভালো করে শুনেন আগে কি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই মানুষগুলা মাথা নিচু করে আছে আল্লাহর সামনে। ও বাবা, দুনিয়ায় কি পণ্ডিত ছিল রে বাবা, দুনিয়ায় কি পরিমাণ ফুটানিবাজি করছে, দুনিয়ায় যা ইচ্ছা তাই বলছে, কিন্তু আল্লাহর কাছে আজকে মাথা নিচু। এবার আল্লাহর কাছে একটু একটু করে বলতে শুরু করবে। কি বলবে? আল্লাহর কাছে বলবে রব্বানা বসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমাকে কোরআন দেওয়া হয়েছিল, দুনিয়ার বুকে ওলামায়ে কেরাম আমাকে জানিয়েছিল, আমি দুনিয়ার বুকে জাহান্নামের ভয়াবহতা, পরকালের আযাব, সব বিষয়গুলো আমার কাছে জানানো হয়েছিল, কিন্তু আমি এগুলোর পাত্তা দেই নাই, ফিলিংসের মধ্যে নেই নাই। কিন্তু আল্লাহ আজকের দিনে আসার পরে রব্বানা বসারনা ওয়া সামি'না, আমরা আমাদের চোখ দিয়ে জাহান্নামের যে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা দেখে ফেললাম, আর কান দিয়ে আমরা শুনে নিলাম। এখন আল্লাহর কাছে হাত তুলে তুলে একটু বলবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তোমার কাছে ক্ষুদ্র একটা দাবি করি আল্লাহ, কোন দাবি আর নাই, সব দেখে ফেলছি, সব বুঝে ফেলছি, ঈমান আজকে মজবুত। তোমার কাছে একটা আবদার, ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে একটাবার দুনিয়ায় পাঠায় দাও, আমরা এবার গেলে ভালো ভালো কাজ করব, আর একটা অপরাধ আমরা মুক্ত হয়ে আসবো, ইন্না মুকিনুন, আমরা এবার পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসবো। আল্লাহ বলবেন যাও যাও বাবা যাও, তাই না? তাই তাহলে আয়াতে কারিমার দ্বারা দুটা জিনিস বোঝা গেল। ওরা দুনিয়ায় ফেরত আসতে যাবে কি জন্য? এক নম্বরে আসতে যাবে না আমাল সালিহা। বলেন কি জন্য? বলেন, কথা বলেন না। আমাল সালিহা, তারা ভালো কাজ করার জন্য আসতে যাবে, আর যাবে ঈমানদার হয়ে, আবার আল্লাহর কাছে ফেরত যাবে। তাহলে আল্লাহর কাছে মাথা হালায়া ওই দিন আযাব থেকে যারা বাঁচতে যাবে, দুনিয়া থেকে এই 2 গুণ অর্জন করে তবে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এখন তো আমাদের মধ্যে যদি বলা হয় তো ভাই, আমাদের কিছু মানুষের আমলে সলেতে আমলে কিছু কমতি থাকলেও ঈমানে আমাদের কমতি নাই, ঈমান আমাদের বাম্পার আছে, তাই না ভাই? ঈমান এক একজনের বাম্পার বাম্পার ঈমান আমাদের। নামাজ পড়ি কি না পড়ি, ঈমান ঠিক আছে, তাই না ভাই? ইসলামের পক্ষে চলে কি না চলি, ঈমান ঠিক আছে। ওরে বাবা রে বাবা, এরকম সব ভিআইপি ঈমানদার, তাই না? ভাইরা, তার মানে বোঝা যায় ঈমান কিসে ঠিক আর ঈমান কিসে ঠিক না, এইটাই আমরা বুঝি না, ঠিক কি না? আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে 3 ধরনের চার্জার হয়, আপনারা দেখছেন। একটা সি টাইপ হয়, একটা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা জানেন একটা হয়, আর একটা হয় চিকন পিনের হয়। 3টাই চার্জার, ঠিক না ভাই? এখন চিকন পিনের টাইনে বলছে এটা কি, বলছে মোবাইলের চার্জার। ওইটা কি, ওটাও মোবাইলের চার্জার। সি টাইপ যেটাও মোবাইলের চার্জার। এখন আপনার হচ্ছে সি টাইপ বা আপনার হচ্ছে এই যে চ্যাপটা পিন। এখন একজনে বলছেন যে ভাই আমার মোবাইল হচ্ছে চার্জ শেষ, সাথে সাথে উনি আপনার চিকন পিনের চার্জার এনে দিছে, আপনি লাগাই দিলে তো চার্জ হয়ে যাবে না ভাই? এই এলাকায় হবে না, কোন জায়গায় হবে না। কে বলছে এই কথা? আইন বলছে কোন জায়গায় হবে না। আপনি তো সবই চার্জার দেখতে পাচ্ছেন, সব লোকের মধ্যেই তো দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কিছু বলতেছে না, কিন্তু সব লোকের ঈমান একরকম নয়, ঠিক কি না? কতক লা ইলাহা ইল্লাল্লাহ আছে যেইটা বললে মানুষ ভিক্ষা দিয়ে দেয়, আবার কতক লা ইলাহা ইল্লাল্লাহ আছে যেইটা বললে জেলের মধ্যে ভালো খাবার পাওয়া যায় না। তো সহজ নয় ঈমান, এই জন্য বুঝতে হবে প্রিয় ভাই। আল্লাহ এই জন্য বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে বলতে যাবে তারা রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে আরেকবার ফেরত পাঠাও, আজকে সব দেখে ফেলছি। আল্লাহ বলবেন আল আন, এখন তো খেলা সামনে শুরু হবে। ওরা আরেকটা ফুটানি করে, এই ফুটানিটাও আপনাদের কাছে ক্লিয়ার করে দেয়। অনেকেই বলে ওই আল্লাহ যদি আমাদের আচার আচরণ এই সবে যদি অপছন্দই করতো, তাহলে আল্লাহ এতদিন আমারে পাওয়ার দিল কেন, আমারে এত খাওয়াই কেন, ওই আমার তো অন্যের তুলনায় আমি ভালো আছি, বলে কিনা? বলে কিনা? একটা গল্প মনে রাখবেন।
বাদশা হারুনুর রশিদ বিখ্যাত একজন বাদশা, অস্বাভাবিক এক বাদশা। বাদশা হারুনুর রশিদের মা, বাদশা হারুনুর রশিদ একজন বান্দির থেকে আসছিলেন, একজন দাসীর থেকে হওয়া মানুষ, অস্বাভাবিক একজন লোক। বাদশা হারুনুর রশিদের আব্বার ওনার আম্মা দাবা খেলতেছিল, ইতিহাসের মধ্যে আছে এটা, হাকিকাতুল হাইওয়ান যে বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে ওনার রেওয়ায়েত করে এটা উল্লেখ করছেন এই জায়গাতে, হায়াতুল হাইওয়ানের মধ্যে। দুইজন দাবা খেলতে, হারুনুর রশিদের মা হেরে গেছে। হেরে যাওয়ার পরে এখন হারুনুর রশিদের বাপ সে বলছে যে তুমি হেরে গেছো, এখন বলছো যে আমি যা বলবো তাই করবে। বলে কি করতে হবে? বলে তোমাকে বিবস্ত্র হয়ে পুরা মহল ঘুরতে হবে। সে মাথা নিচু করে ফেলছে, এটা কেমনে সম্ভব? কিন্তু এই যে বাদশার খেয়াল, রাগী মানুষ, যা বলছে তাই বলছে, না কোনো না, তুমি যে খেলতে না, তারা খেলছো কেন? লজ্জায় ওই মহলের ভিতরে তিনি তারপরে বিবস্ত্র হয়ে ঘুরছে, আবার খেলতে বসছে। খেলতে বসে এবার হারুনুর রশিদের বাপ হারিয়ে গেছে। এবার আমার মাকে বলছে, তোমার কি পানিশমেন্ট, এখন কি করবে? বলছে আমাদের বাড়ির রান্নাঘরে সবচেয়ে কুৎসিত যে দাসী আছে তার সাথে তোমাকে সঙ্গম করতে হবে। বলছে না, এটার বদলে তুমি যদি ওই অঞ্চলের সব ট্যাক্স নিতে চাও তাও দিয়ে দেবো। ওই অঞ্চলের সব ট্যাক্স নিতে চাও না। উনি একটু আগে বিবস্ত্র হয়ে ঘুরছে, মাথার মধ্যে হেডে, কোনোভাবে বলে না। শেষ পর্যন্ত হাত ধরে টেনে নিয়ে গেছে। তার যুদ্ধলব্ধ বা বিভিন্ন অঞ্চল বিজয় করে যে দাসী ছিল, সবচেয়ে কুৎসিত একটা তার সাথে তাকে সঙ্গম করাইছে। ওই কুৎসিত দাসীর সঙ্গমের ফলে যে সন্তানটা আসছে, নিয়ম ছিল দাসীর সাথে যদি কোনো মালিক যদি মিলিত হয়ে যায় তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বাধীন করে দিতে হবে, এটা শরীয়তের বিধান। তাকে স্বাধীন করে দিতে বাধ্য হয়েছে, স্ত্রীর মর্যাদা দিতে হয়েছে। তার গর্ভে যে সন্তান, তিনি হচ্ছে হারুনুর রশিদ। দুনিয়ায় পুরা দুনিয়া আলো জ্বালাইছে। ওই হারুনুর রশিদের তবিয়ত ছিল আপনার আমার এই দেশের মন্ত্রী মিনিস্টারদের মতো নয়। ওনাদের টুটিরও নাগাল পাওয়া যায় না। আমাদের মন্ত্রী মিনিস্টার দেখা যায়, ও বাবা, ডানে বামে সামনে পিছনে যে পরিমাণ পোপ আপনি যাবেন কেমন করে? ভোট হওয়ার পরে এই যে হাত দেখায় চলে গেছে, এরপরে খুঁজে পাওয়া যায় না। ওনার ড্রাইভার, পিএস, এপিএস, সিপিএস মেলা স্তর পার করে যাওয়া লাগে। আমাদের এই এলাকার যিনি আছেন উনি ভালো, আলহামদুলিল্লাহ। অন্য এলাকার কথা বলতেছি আমরা। তো প্রিয় ভাইয়েরা, হারুনুর রশিদের কাছে যাওয়া এত কঠিন ছিল। হারুনুর রশিদের কাছে বিভিন্ন জন যেত, তাকে পুরস্কৃত করে করে বিদায় করে দিত। এক অনেক দূরের গ্রামে এক কৃষক থাকে। কৃষকের অবস্থা ভালো না। বইয়ের সাথে পরামর্শ করছে, আমাদের অবস্থা যদি চেঞ্জ করতে চাই তাহলে হারুনুর রশিদের কাছে একদিন গেলেই তিনি আশরাফি টাশরাফি দিয়ে আমাদের খুশি করে দিত। দুইজন মিলে সিদ্ধান্ত নিতে স্বামী যাবে, কিন্তু শুয়ে শুয়ে বলতেছে, আপনি যে যাবেন প্রত্যেকেই তো তাদের সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা নিয়ে যায়, তা আপনি কি নিয়ে যাবেন? আমাদের নিজেদেরই চলে না, আবার নিব কি? অনেক বুদ্ধি করে বউ বলছে, আমাদের পাশে যে ঝর্ণা, ওই ঝর্ণা থেকে কিন্তু সুন্দর পানি পড়ে, মিঠা পানি। বাদশা থাকে শহরের মধ্যে, উনি কই পানি পাবে এত? আপনিও এক কলসিতে সুন্দর করে ভরে আমি পানি দিব, এই পানি নিয়ে আপনি বাদশাকে যেয়ে বলবেন এটা আপনার জন্য, এত ক্রোশ দূর থেকে আমি কাঁধে করে ধোয়ায় ধোয়ায় পানি নিয়ে এসছি আপনার জন্য। বাদশা খুশি হয়ে যাবে। বউয়ের বুদ্ধিতে, বেচারির তো কোনো চালান নাই, পানি নিয়ে রওনা দিছে। 10-12 দিনের পথ পার করে ট্রেনে এসে পৌঁছাইছে। পৌঁছানোর পরে রাখছে বাদশার বাড়ির সামনে কলসি। এখন দারোয়ান জিজ্ঞাসা করছে এর মধ্যে কি? কয় পানি। কোত্থেকে আইছো? কয় 10-12 কিলোমিটার, 10-12 দিনের পথ অতিক্রম করে বাদশার সাথে দেখা করতে আসছি। এখন যে দারোয়ান, সে চিন্তা করছে এতকালে বাদশার কাছে নানান কিছু নিয়ে মানুষ দেখা করতে আসছে, জীবনে কোনোদিন কেউ ঢিলাবর্তি পানি আনে। বাদশারে যায় বলছে, বাদশা একজন দেখা করতে আসছে, আপনার জন্য পানি নিয়ে এসেছি। বাহার ভিতরে পাঠা, জীবনে বহু কিছু নিয়ে এসে, কেউ পানি নিয়ে আসে না, কি ব্যাপার? ভিতরে যাওয়ার পরে বলছে, রাজামশাই, বাদশা আপনার জন্য আমি 12 দিনের রাস্তা হেঁটে, ওখানে আমাদের বিশাল ঝর্ণা আছে, আপনি মহামান্য আমাদের খলিফা, আপনাকে আমি কি হাদিয়া দিব? এই জন্য আপনার জন্য সুপেয় বিশুদ্ধ পানি নিয়ে আসছে, আপনি এটা গ্রহণ করে আমাকে ধন্য করেন। বাচ্চা বলছে, ঢালো একটু মগে। মগে ঢালার পরে দেখা যায় পানির রং বিকৃত হয়ে গেছে, ভিতরে কেমন জানি লোনা লোনা ধরছে, কতগুলা ভিতরে ময়লা আবর্জনা। 10-12 দিনের রাস্তা, ঢিলা ভর্তি করে পানি, রোদ ঝড় বৃষ্টি বালু, পানি ঠিক থাকে? বাদশা তারপরেও খুশি হয়েছেন যে বাহ, তুমি আমার জন্য পানি আনছো, যাও হেরেমের ভিতরে পানিটা ঢেলে রেখে এই কলসিতে আশরাফি ভর্তি করে দিয়ে হাদিয়া দিয়া ওরা বিদায় করে দাও। আর শোনো, যে আগাইতে যাবে ওই তো 10 লাখ ফোরাত নদী দেখায়া তারপর আগাই দিয়ে।
খুশিতে অস্থির, যে এক কলসি পানি পেয়ে বাচ্চা এমন খুশি হয়েছে, ওই কলসি ভর্তি করে আমার আশরাফি দিচ্ছে, আমার তকদির খুলে গেছে। আশরাফি এক কান্দে করে নিয়ে লোক একটা সাথে আগায় দিচ্ছে, দিতে 10 লাখ ফরাত যেই নদী দেখতে পাইছে ওই পর্যন্ত আগাতে বলছে। ওই কৃষক নিজেই মাথা থেকে কলসি নামায়া ওই জায়গায় দাঁড়ায়া সাথে যে লোক আসছে তারা জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাদের বাদশার মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? বলছে তুমি এই কথা বলো কেন? বলে আমাদের বাদশার বাড়ির পাশে 10 লাখ ফোরাত এইরকম প্রবাহমান বিশুদ্ধ সুপেয় অসাধারণ পানি আছে, সেই পানি থাকার পরেও আমি কোথা থেকে পানি নিয়ে আসলাম, সেই পানিও নষ্ট হয়ে গেছে, তারপরেও বাদশা সেইটাকে গ্রহণ করে নিয়ে ওই কলসি ভর্তি করে আশরাফি দিয়ে আমারে বিদায় করতেছে। আরে বেটা আমি বাদশা হলেও তো এই ব্যাটারে এইটা দিতাম না, ব্যাপারটা। সাথের লোক তখন বলছে, বাদশা তোমার যে কলসি ভর্তি করে দিছে আর 10 লাখ ফরাত দেখাতে বলছে, এমনি এমনি না, 10 লাখ ফরাত দেখায় তোমারে বুঝাইছে যে শোনো কৃষক, তুমি যে পানি নিয়ে আসছো এই পানির কোনো মূল্য আমার কাছে নাই, এর থেকে অনেক ভালো পানি আমার কাছে আছে, কিন্তু তুমি যে মোহাব্বত নিয়ে, তুমি যে ভালোবাসা নিয়ে, তুমি যে আন্তরিকতা নিয়ে আমার কাছে আসছো, ওইটার দামের কারণে, ওই মোহাব্বতের কারণে আজকে তোমাকে এক কলসি আশরাফি দিয়েছি, তোমার পানির কারণে নয়, ঠিক কি না? দুনিয়ার বুকে পণ্ডিতি করে এখন ভাবে যে আমি আল্লাহদ্রোহী, আমি ইসলামের বিপক্ষে, আমি কোরআন সুন্নাহ পছন্দ করি না, আলেম ওলামা দেখলে গা জ্বলে, তারপরেও তো আমি ভালো আছি, তারপরেও তো আমি পাওয়ারে আছি। আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আল্লাহর নিজের মনের বাণীতে, আল্লাহর নিজের রহমান রহিম নামের ওসিলায় ভালো রেখেছে, আপনার যোগ্যতায় আপনি ভালো নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন উঠবে। সূরা শুআরার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন। আলোচনা সংক্ষেপ করতে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি ওই দিন এক শ্রেণীকে দেখতে পাবেন যেই মানুষগুলো ওই দিনে মস্তকগুলোকে অবনত করবে, অর্ধ নিমিলিত দৃষ্টিতে তারা সেই দিন থাকবে। দুনিয়ার বুকে যত পণ্ডিতি ফলাইছে, যা করছে, কিয়ামতের দিন ওইটা থাকবে না। আল্লাহ বলছেন তারা মাথা নিচু করে দিয়ে, তারা মাথা নিচু করে দিয়ে তারা আল্লাহর সামনে হাজির হবে, আর মুখ দিয়ে একটা কথা বলতে শুরু করবে, ওয়াকালাল্লাযীনা আমানু ইল্লাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে ওই ইমানদারেরা সুসংবাদ গ্রহণ করো, দুনিয়ার বুকে তোমার ভয় পাও, দুনিয়ার বুকে মনে করো আহারে আমার কত না কষ্ট, কত না কষ্ট। আল্লাহ বলছেন, না আমার আদরের সন্তান, আমার আদরের ইমানদারেরা ভালো করে বল, ওই দিন আল্লাহ কিয়ামতের দিনে এক শ্রেণীকে মস্তক অবনত করে এমন ভাবে তাদের চক্ষুগুলাকে নিচের দিকে জিল্লতিল জিন্দেগি দিয়ে তুলবেন। সেই সময় দুনিয়ার বুকে যারা কথা বলতে পারছিল না, ঈমানের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে নানান ভাবে তারা অপদস্থ হয়েছিল, আল্লাহ বলছেন তাদের জবান ওই দিন আল্লাহ উচ্চ করে দিবেন। ওয়াকালাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওই ইমানদাররা তখন কথা বলতে শুরু করবে, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এই জালেমেরা যারা আল্লাহর বিধানের বিপক্ষে ছিল, আজকে তারা নিজেরাও বিপদগ্রস্ত হয়েছে, আর তাদের আহাল ও বাইত, তাদের পরিবার পরিজনকেও তারা ধ্বংস করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই জন্য বলবো প্রিয় ভাইরা, আমরা সব সময় চিন্তা করব, কখনো আমরা জুলুমবাজ হতে চাই না, আমরা প্রয়োজনে মাজলুম হব, কিন্তু আমরা কারো প্রতি অত্যাচার করব না, ঠিক কি না প্রিয় ভাইরা? কিন্তু
এই যে ঠিক কিনা বললাম, সবাই একসাথে ঠিক বললাম, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে তো দেখতে পাই আমরা জুলুমে জুলুমে আমাদের জীবনে ভরপুর করেছি। আজকে ওস্তাদ জুলুমবাজ, ছাত্র জুলুমবাজ, স্বামী জুলুমবাজ, স্ত্রী জুলুমবাজ, ছাত্র জুলুমবাজ, এলাকার নেতা জুলুমবাজ, সব জুলুমবাজ। এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে আছে, ওস্তাদরা ভালো করে শোনেন, কিয়ামতের দিনে আপনাকেও কিন্তু এই যে মাথা নিচু করে এরকম করে উঠতে হতে পারে। আপনি ছাত্রদের প্রতি যদি জুলুম করেন, অত্যাচার করেন, ছাত্রদেরকে পিটাইয়া পিঠের চামড়া তারপরে পাছার চামড়া তুলে দেন, আপনি মনে করেন আহা আমি কোরআন শিখাচ্ছি, আমি এরকম শাসন করতে পারি, মানতে পারি, মারতে পারি। আপনাকে ভালো করে বলতেছি, ইসলাম কখনো কোরআন শিখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন হেফজ করার জন্য কাউকে হাতে তুলে প্রহার করার অধিকার ইসলাম দেয় না। ভালো করে শুনে নেন। বলবেন হাফেজ হচ্ছে না, না হোক, তারপরেও তো আপনি তার প্রতি জুলুম করতে পারেন না। একটা আয়াত আপনারা সকলেই জানেন, কিন্তু খুব বেশি প্র্যাকটিস নেই আপনাদের মধ্যে, এখানে জানেন না এরকম কেউ নাই। আপনারা কি বলেন? আর রহমান আল্লামাল কোরআন করেন না, মানে কি? আর রহমান আল্লামাল কোরআন, যিনি অতীব দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ এই জায়গায় আল কাহার, আল ওয়াহাব, আল আজিজ, আল জব্বার, আল কোরআন বললেন না কেন? কারণ কোরআনের সাথে নরম, কোরআনের সাথে আদর, কোরআনের সাথে মায়া, কোরআনের সাথে মহব্বত জড়িত। আপনি ওস্তাদ, আপনি আপনার মনের ভাব ওই ছাত্রের উপরে পিটাইয়া তোলেন আপনি, আর আপনি মনে করেন আহা আমি কোরআন শিখাচ্ছি। খবরদার, খবরদার, ইসলাম এরকম ভাবে বিভৎস মারার নির্দেশ দেয় না। মৃদু শাসন যেটা ওস্তাদ হিসেবে করতে হবে সেইটা আপনি করতে পারেন, কিন্তু আপনি এরকম ভাবে তাই বলে পাছার চামড়া তুলে ফেলে দিবেন, বাচ্চাদের কোমরের মধ্যে জিঞ্জির লাগায় রাখবেন, এটা কখনো ইসলাম এলাও করে না। তাহলে এই জুলুম যদি আপনি করে থাকেন, আল্লাহর কাছে আপনারও তো মাথা নিচু করে দাঁড়াতে হবে। স্বামী বাবাজিরা, বউ একটা বান্ডি নিয়ে আসছি বাড়িতে আমরা, একটু চুলের থেকে পানি খসলে তার দোষের কোনো শেষ নাই। এখানে একজন ভাই একটু হাত তুলে বলেন তো, আমি কত বড় হিম্মতালা মরদ, কত বড় হিম্মতালা স্বামী, আপনার একটু কাছে নিয়ে আদর করবো, বুকে জড়ায় কপালে চুমা দিব, আপনার একটু একজন সাহস থাকতে বলেন যে আমি আমার পুরো দাম্পত্য জীবনে আমার বউয়ের খাবারের কোনো খুঁত ধরি না। টাইট খুদ ধরি নাই মানে কি? আমার টার্গেটই তো খুদ ধরা, মানে টাইটে রাখা লাগবে না। কই আমি কেমন স্বামী জানিস? কই কেমন? কই আমি বাঘের মতো, আমি জীবনে কোনোদিন প্লেটে হাত দিয়েও ভাত খাই নাই, আমি আমার হাতের পানি আগায় দেয়, আমি ধুই, তারপরে আমি উঠে যাই, এইরকম বাঘ আমি। আপনি কসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার ক্যারেক্টারের মিল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের খুঁত ধরতেন না, খাবারের যৌক্তিক সমালোচনা করতেন, কিন্তু খুঁত ধরা, টেনে টেনে খুঁজে খুঁজে দোষ বের করা, পছন্দ হয়েছে খাইছে, পছন্দ না হয়েছে পাশে রেখে দিয়ে উঠে গেছেন। আর আপনি আমি এটা তো একটা অজুহাত মাত্র। এমন ভাবে আমাদের স্ত্রীদের সাথে আচরণ করি, এমন ভাবে তুই তুকারি করি, এমন ভাবে প্রহার করি, যেটা ইসলাম আপনাকে অ্যালাউ করে না। মনে রাখবেন, স্ত্রীর গায়ে হাত তুলে যে দুনিয়ার সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ সে, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট পুরুষ সে, স্ত্রীর গায়ে হাত তুলে যে। মনে থাকবে? বলেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পুরুষ কে? স্ত্রীর গায়ে হাত তুলে। কেন বললেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, আপনি একখান নিয়ে আছেন, আল্লাহ রসুলের প্রতি অনেকগুলা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো গায়ে হাত তুললেন না। আর আপনি তার উম্মত হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হিসাবে আপনি কেমন করে বউয়ের গায়ে হাত তোলেন? বউয়ের গায়ে হাত তোলা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আরো অন্যায় করি আমরা। জুলুম কারে বলে? আহা, আপনার বাড়িতে পুরা চকচক করে জুলুম দেখতে পান, আমি দেখাই দেব। আপনি ফ্রিজ খুলে পানি খান, এইটা জুলুম। আপনি যে সোফায় বসেন, এইটা জুলুম। আপনি যে খাটে শোন, ওইটা জুলুম। আপনি যে ড্রেসিং টেবিল থেকে চুল আশ্রাম, ওটি কোন জায়গায় দেখবে? এটা দেখার জন্য বড় যদি একটা আপনারা টেলিভিশন দেন, তারপরে যদি ঘর দুয়ার ফ্ল্যাটটা ফাঁকা করে থাকবে, ওই জায়গায় যদি সাজায় দেন, আমাদের কোনো আপত্তি নাই, এটা আপনাদের ব্যাপার। বিআই সাহেব বলছে, বুঝছি আপনাদের মতো শরীফ মানুষ হয় না, আপনাদের চাহিদাই না।
আপনি ডাইনে বামে যা দেখেন সব জুলুম আপনার। আপনি খালি জুলুমের কথা বললেই হুজুর পর্যন্ত, জুলুমের কথা বললেই সরকার পর্যন্ত যান, নিজে আগে জুলুমবাজ কিনা এটা আগে চেক করেন, ঠিক কিনা? ঘরে ঘরে আমাদের ফেরাউন দেখো, ঘরে ঘরে ফেরাউন, বাচ্চা বাচ্চা ফেরাউন আছে আমার ঘরে। বলবেন এই মোবাইল রাখ, নামাজে চল, করে বেকা হয়ে গেল, খাবই না, নিবই না। আপনি ওরে হাত পাবেছেন, বাপ নামাজে চল, না শুনলো না, এটা বেয়াদব হয়ে গেছে, বড় হলে ঠিক হয়ে যাবে। এমনই ঠিক হয় নাই, কাঁচা কমছি সোজা পাকা হচ্ছে না, কাঁচা মাটি দিয়ে ইট বানানো যাচ্ছে না, আপনি পাকার পরে যে কি জিনিস হবে তখন টের হবে। এগুলোর নাম দিছি আমি ঘরে ঘরে ছোট ছোট ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর অবয়বে সৃষ্টি করলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? অল্প সময় আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলছেন, আর দুইটা মাত্র আয়াত করব, পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন না, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নামা মুগশিয়াত উজুহুম কিতাআন মিনাল লাইলি মুসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষের ব্যাপারে আমি ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বলছিলাম তারে আমি সুন্দর অবয়ব দিলাম, সুন্দর করে আমি তৈরি করলাম। আল্লাহ বলছেন ওই শ্রেণীর একটা মানুষ কিয়ামতের দিনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চেহারাগুলোকে অন্ধকার অন্ধকার, আমাবস্যার রাত যদি পুরা বছর ব্যাপী হয় যেরকম অন্ধকার, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহর সামনে এরকম অন্ধকার করে চেহারায় উত্তোলিত হবে। আল্লাহ বুঝায় দিবেন ওই মানুষগুলাকে দিয়ে কিয়ামতের ময়দানে। দুনিয়ার বুকে যখন মানুষজন ছিল, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ আছে কিনা ভাই? ওই সনাতন ধর্মাবলম্বী যে মানুষগুলো আছে তাদের সাথে আপনার জমির আইল আছে এরকম মানুষ আছেন কেউ? অনেক মানুষ আছে। এবার জিজ্ঞাসা করি, বলেন তো বর্ষাকালে যখন ইরি লাগান, ওই বেচারিও ধান দিছে, ওই বেচারিও জমি নিরাইছে, ওই বেচারিও জমি প্রস্তুত করে দুইজন ইরির ধান লাগাইছেন। আপনি আল্লাহকে মেনে মুসলমান, আর ওই বেটা ভগবান ভগবান বলে মূর্তির প্রণাম করে, মূর্তির পূজা করে। দুইজনের ধান যখন উঠছে জমি থেকে, ওই দুইজনের ধানের মধ্যে যেই বেটা হিন্দু তার ধান হচ্ছে বিঘায় 5 মণ, আর মুসলমানের হচ্ছে বিঘায় 20 মণ। ব্যাপারটা তাই নাকি? কথা বলেন। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা? ফজরের নামাজে সবার আগে হাজির হয়, আছে কিনা? আবার এরকম মুসলমান আছে কিনা জুম্মার নামাজে সবার শেষে যায়? মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, শিশুর কাটে দৌড় দিছে। দেওয়ার পরে একটা জুতা রাস্তায় আর একটা জুতা মসজিদের ভিতরে আছে না? আপনি টাইট মুসলমান হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় গেছে, এরকম মুসলমান আছে কিনা ভাই? এবার বলেন তো, যেইটা পাঞ্জিগানা মুসল্লি, ওইটা আখ লাগাইছে, ওইটা ইকু লাগাইছে, কুষার লাগাইছে, ওর আখ হয় মিষ্টির মিষ্টি, আর যেইটা শুধুমাত্র জুম্মার দিনে যায়, ওর আখ হয় তিতা আর টক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার বুকে আমি পার্থক্য করি না, দুইজনের মধ্যে আমি রাব্বুল আলামিন মিল সমান দিয়ে রেখেছিলাম। কিন্তু কিয়ামতের দিনে যেইটা আমার আমলদার বান্দা ছিল, দুনিয়ার বুকে যেইটা আমার পক্ষে চলেছিল, আমার কথা শুনেছিল, আর যেইটা আমার কথা শুনে নাই, দুইজনের কিয়ামতের দিনে উঠার অবস্থা একরকম হবে না। তাদের উঠার অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন, কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা। ওই দিনে মানুষগুলোকে অন্ধকার অন্ধকার চেহারা দিয়া জাহান্নামের উপযুক্ত করে আমি আল্লাহ তুলব। নাউযুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট, এবার গভীর মনোযোগে মূল কথা কয়টা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার কতগুলো মানুষ ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, তাদের অবস্থাটা কেমন হবে? কেন এই অবস্থা হবে? আল্লাহ বর্ণনা করছেন, ওয়া তারা কুল্লু উম্মাতিন
تجزون ما كنتم تعملون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ সবচেয়ে ভয়াবহ রূপে এক শ্রেণীকে আল্লাহ এদিন উঠাবেন যেই মানুষগুলা উঠার সময় হাঁটু গেড়ে গেড়ে আল্লাহর সামনে বসে যাবে কি অপরাধ তাদের আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা সহ ডাক দিবেন হাদিসের মধ্যে আসছে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ কেমনে তাদের আমলনামা পাবে দুনিয়ার বুকে সাধারণ একটুখানি আইডি কার্ড ওইটার জন্য ইউনিয়ন পরিষদের ঘোষণা ইমাম সাহেবের ঘোষণা মাস্টারদের ঘোষণা তারপরেও দেখা যায় এক বছর চলে যায় কতগুলা লোক কার্ড নিতে আসে না ঘরের মধ্যে ইউনিয়ন পরিষদে পড়ে থাকে হয় কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু না কিয়ামতের দিনে আমলনামা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাগুলো আসমানের দিকে ছুড়ে দিবেন মানুষের হাত উপর দিকে উঠে যাবে সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তি তাদের আমলনামা নিজের হাতের মধ্যে পেয়ে যাবে যেই আমলনামা পেয়ে যাবে সাথে সাথে তারা বলতে শুরু করবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ আমার আমলনামার মধ্যে একটা রিপোর্ট দেখা গেছে কি রিপোর্ট ক্লাস 5 6 এ তখন আমি পড়ি সকালবেলা প্রাইভেটের জন্য যাইতাম সাইকেল নিয়ে বেরিয়েছি হঠাৎ করে দেখি একটা বাড়ির ভিতর থেকে একটা সুন্দর বড়ের গাছ বাহিরে বেরিয়ে আসে রাজকুল বড় লম্বা লম্বা কুলের গাছ মন চাইতে খুবই খাবো কতগুলা কুলের মধ্যে এত সুন্দর টসটসা হয়ে আছে দেখলেই লোভ হয় সাথে সাথে লম্বা করে তাকাইছে পিছন দিকে দরজার থেকে এই যে সাইকেল থেকে পিছনের রাস্তা যত দূর দেখা যায় না কোনো সাইকেল রিক্সাওয়ালা হাঁটা পথে কোনো লোক নাই আবার এদিকেও চাইছে লম্বা করে না কেউ নাই সামনে পর্যন্ত দুই দিকে দেখা শেষ পায়ের কাছ থেকে একটা ঠেল চুলে মারা শেষ মারার সাথে সাথে ঝুরঝুর করে পড়ে গেছে বড়ই সবগুলা খাবেও না সবগুলা নেওয়ারও সুযোগ নাই কয়েকটা মাত্র বেছে বেছে ওরকম পকেটের মধ্যে একটা মুখে সালাম দিয়ে চলে গেছে নিজের মনেও নাই এই গুনাহ যে করছিল তার হিসাবেও নাই কিন্তু আমলনামা পাওয়ার সাথে সাথে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমার কিতাবে দেখি আজকে কিছুই বাদ নাই সবগুলাই তো কিতাবে লেখা আল্লাহ বলেন এই রকম অবস্থায় যারা আল্লাহকে গুনে নাই আল্লাহকে পাত্তা দেয় নাই আমলনামা ভরপুর করে কোন গেছে কিয়ামতের দিনে স্বাভাবিকভাবে তাদেরকে তোলা হবে না কিতাব পাওয়ার পরে ওই মানুষগুলা হাঁটু গেড়ে বসে যাবে আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে কেউ আপিল করতে পারে আপিল করলে কি লাগে একজন জজ লাগে আপিল করলে ওই কেস এন্ট্রি করার জন্য একজন পেশকার লাগে আপিল করলে পক্ষ বিপক্ষের জন্য দুইজন উকিল লাগে উকিলদের জন্য প্রমাণ করার জন্য দলিল লাগে দলিলের সাথে প্রমাণ করার জন্য কিছু ভুয়া সাক্ষী লাগে না আসল সাক্ষী লাগে রে ভুয়া সাক্ষী লাগে নাকি আসল সাক্ষী লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ কথা ভালো করে বুঝেন কি সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন সাথে সাথে তারা বলবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ কিসের সাক্ষী কিসের সবুজ ভালো করে বল দুনিয়ার বুকে নাস্তানসিখু ইস্তানসাকা থেকে আসছে আপনারা এলাকায় দেখেছেন আগে হাতে লেখা আপনাদের গাড়ির পিছনে বিভিন্ন ধরনের লাইসেন্স পাওয়া যায় তো লাইসেন্সের পিছনে লেখা থাকতো ঢাকা মেট্রো গ ঢাকা মেট্রো হ দেখছেন আপনারা
24-42, কিন্তু এখন কি ওই লাইসেন্সের সিস্টেম আছে ভাই? না, এখনকার লাইসেন্সের সিস্টেম কি ডিজিটাল। ডিজিটাল মানে কি, আপনার গাড়ির লাইসেন্সের নম্বর দিয়ে বিআরটিএ তে জমা দেওয়া লাগবে। বিআরটিএ জার্মান থেকে একটা মেশিন নিয়ে আসছে, কম্পিউটারের মধ্যে লিখবে ঢাকা মেট্রো হ 264236 লিখে দিল আপনার। দেওয়ার পরে এরপরে একটা স্টিলের পাত সেখানে রেখে দিবে, উপর থেকে একটা ডায়েস আছে, দাম করে একটা ডায়েস উপর থেকে নিচে পড়বে। ওই স্টিলের পাতগুলাকে ভেদ করে খাস করায় নাম্বার উঠে যাবে। আপনি চাইলেও নতুন করে মিশায়া দিয়া ভুয়া নাম্বার লেখার সুযোগ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। আমার বান্দা, ওই দিন তোর সাক্ষী লাগবে না, সবুত লাগবে না, প্রমাণ লাগবে না। আল্লাহর আদালতে হাজির হওয়ার পরে আল্লাহ বলছেন, আমি একটা 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 করে সব লিখে রাখছি বান্দা। আল্লাহ ওই দিন তোর হিসাব পড়ায় গন্ডায় লিখিত কিতাব আকারে বুঝাইয়া দিবে। আপনি কি বুঝছেন ভাই এই কথার বিমান কতটুকু? এই কথা শোনার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। এক সাহাবী আর এক সাহাবীকে টেনে তুলতে পারেন না, কান্নায় লুটায় পড়ছেন। আল্লাহ, তাইলে আমার সেই অপরাধগুলার কি হবে? এই অপরাধগুলা কেবল আমি জানি আর দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তো সবগুলা একদম মোহরাঙ্কিত করে ফলক আকারে আমারে দিবেন। ওই দিন আমার কি হবে, আমার কি হবে? সাহাবীরা কোরআনের আয়াত শুনে নিজের কথা চিন্তা করতেন, আর আমরা কোরআনের আয়াত কোরআনের শিক্ষার কথা শুনলে কে কে অপরাধী, অমুক 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 মনে হয় এই আয়াতের দ্বারা বুঝাচ্ছে, আমরা এই চিন্তা করি। প্রিয় মুসলমান, সাবধান হন। এই অবস্থা থেকে যদি বাঁচতে চাই, যে অবস্থাগুলো বললাম আপনাদের কাছে, মানুষের জন্য মাথা গুলাকে নত আল্লাহ উপর দিকে স্থির করবেন, চোখ স্থির করবেন, পাশের দিকে ফিরাতে পারবে না, হাঁটু গেড়ে বসে পড়বে। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার চেহারা বানায় দিবেন। আল্লাহ বলছেন, এখান থেকে বাঁচতে চাইলে মাত্র 2টা কাজ। কয়টা কাজ? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুবই সহজ কাজ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি নিরাপত্তা দিব। 2টা যোগ্যতা তাদের। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, তারা ঈমানকে বিশুদ্ধ করেছে, ঈমানকে মজবুত বানাইছে। বিপদে পড়ার পরে খাজা বাবা অমুক দরগা তুমুক মাজারে দৌড় লাগাই নাই, বাঁচা মরা সব আল্লাহ। শেষ, এখনই শেষ। 1 মিনিট শেষ করে দেবো এখন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের প্রশাসনিক ভাবে 11টা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া। আমি চাচ্ছিলাম 2-1 মিনিটের মধ্যে মূল বিষয়টা বলা। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আলোচনায় এখন না, এখন বসেন বাবারা, বসেন। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। মূল কথা যেটা বলছি একদম শেষ, তাছাড়া উল্টা পাল্টা হয়ে যাবে। প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে চাইলে আমাদেরকে ঈমানের সাথে আমলে সালেহ করতে হবে, আল্লাহর নেক কাজ আমাদেরকে করতে হবে। এরকম টাইম 11টায় একদম আমাদেরকে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমার অভ্যাস হচ্ছে বলতে লাগলে শেষ না করে যাই না, চেষ্টা করি যে মানুষ যেন বুঝতে পারে। এই জন্য তারপরে আমরা প্রশাসনিক যে পরিমাণ আমাদেরকে ইজাজত দেওয়া, পারমিশন দেওয়া, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই মাহফিলকে সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেন, কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।